হয়ও না তাড়াতাড়ি বাবা। এখন ইন্ডাকশানে করে করে এমন হয়ে গেছে না, গ্যাসে আমার এই চা দুধ এগুলো করতে ইচ্ছা হয় না, অনেকটা টাইম নিয়ে নেয়। যে পাম্প চলছে না, ইন্ডাকশানটা চালাই না, দুটোই পাওয়ারফুল, তখন উড়ে গেলে ব্যাস কাম সারা হয়ে যাবে। চিকুকে দেখলাম চালের প্যাকেট একটা রাখা ছিল, মুখে করে নিয়ে এসছে। খালি দেখো, দেখছো চালের বস্তার প্যাকেট, এদিকে কাপড়, ওইদিকে চাদর, একদম পুরো মেলা নিয়ে বসে গেছে। কিরে হরেক মাল কত, মুখে নিয়েই বসে আছে। দেখো সে চাদরটা তো উঠিয়ে দিয়েছি, অনেক নোংরা হয়েছিল। চাদর চেঞ্জ না করলে না লোমে লোমময় হয়ে থাকে। দেখো এখানে তুলো, ঘরের খালি অবস্থা দেখো, অবস্থা অবস্থা। আকাশও মেঘ করে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশের মুখও ভার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। নিচে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি, কিন্তু কতদূর শুকাবে সেটা হচ্ছে কথা। এরকম ওয়েদার থাকলে না কিছু কাজকর্ম করতে ইচ্ছা হয় না। আর আমার এই 2-3 দিন থেকে এমন হচ্ছে না, একটা আলস্য আলস্য ভাব। বুঝছো, চাদরটা আজকেই চেঞ্জ করেছি। ওর দৌড়াত্তিতে কি আর চেঞ্জ করবো আর কি করব। এরকম ওয়েদারে না তোমার কিছু কাজকর্ম করতে ইচ্ছা হয় না, আলস্য আলস্য লাগে। চলো দেখি গে চাটার কি অবস্থা হলো। চাটা তো খাই সকালবেলায়, তারপর বাকি কাজ করা যাবে। আজকে বাঁধাকপিটা করে দিতে হবে। এই দেখো কালো হওয়া শুরু করেছে, কেন যে আনে এগুলো এখন। ডাল, মসুর ডাল, আজকে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিই। আজকে বাঁধাকপি রান্না করতে করতে আমার মাথার চুলগুলো ছিঁড়ে গেল, এমন বাঁধাকপির অবস্থা। পটলগুলো একদম বুড়া হয়ে গেছে, বিচিগুলোকে ফেলে দিতে হবে, তাহলে কেউ খেতে পারবে না। দাঁত যে কটা আছে সে কটাও ভেঙে যাবে পটপট করে। একবারে রুটিটাও করে রেখে দিলাম, রাতের আর সকালের একবারে হয়ে যাবে। আবার রাত্রিবেলা আবার কি শরীর টরীর খারাপ করবে না কি করবে কোনো ঠিক নেই, নিশ্চিন্ত। তারপর বসে থাকো, উল্টে থাকো, কোনো গায়ে লাগবে না। দেখে নাও বন্ধু, এক ঝলক রান্না বাঁধাকপি। ইস, বাঁধাকপিটা আজকে যা রান্না করেছি না আমিই জানি। আলুটা তোমার শুকনো লঙ্কা দিয়ে একটু মেখে দিয়েছি। এদিকে তোমার পটল আলুর তরকারি সকালের আর রাতের। এদিকে অল্প একটু পোস্ত বাটা করে দিয়েছি, চিকুর সবজি। এরপর খালি বেগুনটা ভাজবো, ব্যাস। আপাতত জায়গাটা পরিষ্কার করে নিই। কেউ বললো তরকারি খাবো না, চা দিয়ে খাবো, কারণ বলা ঠিক নেই। চা রুটি। বাপি 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 গেল বাজার, ভেবেছিলাম আমিও যাব, কিন্তু আর শরীরটা ভালো লাগছে না বলে বাপিই গেল। এই যে বাড়ির ছেলেরা যখন বাজার করে নিয়ে আসে, এত গালাগাল করি না যে রোজ বাজার রোজ বাজার। 2 দিন নেই বাড়িতে, আর মনে হচ্ছে এটা আনলে ভালো হতো সেটা আনলে ভালো হতো, এরকম মনে হচ্ছে জানো তো। বাপিকে বললাম সব আনো, বাঁধাকপি খালি এনো না। বাবা কি গন্ধ বাঁধাকপির থেকে, গোটা ঘর একদম গন্ধে ভরে গেছে। বাঁধাকপি রান্না করতে গিয়ে আমার মাথার চুলগুলো আমি ছিঁড়ে দিয়েছি, কিছুতেই সেদ্ধ হচ্ছে না, তো বাজে বাঁধাকপি। যাই হোক বন্ধু, তোমার এবার খালি নিম বেগুনটা করবো, মোটামুটি আজকে আমাদের রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আপনি আসুক, বাজারটা নিয়ে দেখি কি আনছে না আনছে, এবার রাখার ব্যবস্থা করতে হবে। কত কলা দেখো, খালি নষ্ট আমাদের ঘরে। চলো দিই সবাইকে। এই তোমরা বসে আছো, কলাগুলো খাও তো, কলা খাও, কলা খাও, সব প্রোটিন ভিটামিন সব ভেতরে ঢোকাও। না না বাইরে ছিল, ওর না খেলে পরে নষ্ট হয়ে যাবে না, পরে আমাকে সেই কলার বড়া করে ফেলে দিতে হবে। আর ও কি খাবে? বেরোবি না, বেরোলে পরে বেরো দেবো কিন্তু। না ওখানে বসে বসে লেজটা নাড়াও। বাপি এলো, আমাকে দাও, আমাকে দাও, ভারী আছে অনেক। বেরোতে না বলেছি কিন্তু, বেরো যাবো। সিধা দিয়ে এসছে। এই তো শাক পাত না থাকলে হয় আমাদের ঘরে, চলে এসছে। আম 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 আম, যত বড় আম খাও আর আমাশা করো। বাজার থেকে বাপি এসে কাবারখানা পরিষ্কার করতে লেগেছে।
যা ফ্রিজের অবস্থা আছে না, বাপি দেখে যাচ্ছে, বলছে হ্যাঁ এমন করে কেউ ফ্রিজের মধ্যে জিনিস থাকে, কি করবো বলো, তোমার তাই না। বাপি নিজেই লেগে গেছে পরিষ্কার করার জন্য। মিষ্টি দইটা বার করে রাখলাম, আজকে মিষ্টি দই দিয়ে ভাত খাবো। মিষ্টি দই দিয়ে না ভাত খেতে আমার খুব ভালো লাগে, খাবো। ভাবি ও তাড়াতাড়ি করো, খাবো, খিদে পেয়ে গেছে। ডালটা ফোড়ন দিয়ে দিই, আর এদিকে নিম বেগুন আলুর খোসা দিয়ে, কি বলতো যত বয়সটা বাড়ছে না মনে হচ্ছে শর্টকাট খালি রান্নাগুলো করি। চলো রাজগব্বর, চলো 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 তোমার টেবিল চেয়ারে চলো। আরে বাবা চল তো টেবিল চেয়ারে তোর। ওরে বাবা দেখছিস তো কেমন প্যা 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 করছে, দেখ। চল আমরা শুয়ে পড়ি, একটু ভাত ঘুম অল্প দিয়ে দিই। চ চ চ চল রে, বিকেবেলা লুচি আসবে। আর আজকে লুচিকে ওর মা দিয়ে যাবে। লুচির মা আজকে বাড়ি চেঞ্জ করছে, তো যে কারণে ওর মা ফোন করেছিল, তোমার ফ্যান ফ্যান সমস্ত কিছু খুলে দিয়েছে বলে অসুবিধা হবে শুতে, বলে বিকেলবেলা তোমার কাছে দিয়ে আসবো। ঠিক আছে আয় বাবা, চলে চলে একটু ভাত ঘুম দিয়ে দিও আবার। আস্তে আস্তে হাঁটবে, পরে তোরে দিও না। চললো হাঁটাহাঁটি করতে। কি বলতো আমি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে কি করি বলতো, এই যে জোয়ান আর হচ্ছে যে এই ধরনের যে কর্পূরগুলো হয় না, তোমার এটাকে ভীমসেনী কর্পূর বলে মনে হয় খুব সম্ভবত, যেটা যে গুঁড়ো গুঁড়ো হয় না, এই কর্পূর দিয়ে গোটা ঘরে তোমার এটার ধোয়াটা দিই। এটাতে জানো তো অনেকটা নেগেটিভিটি কাটে, এটা দিলে পরে। মারা গেল হাঁটাহাঁটি করতে, আমাকে বলেছিল চল, সে দূর ওই একদিন হাঁটাহাঁটি করে কী লাভ, তারপর আবার দেখছি মেঘটা কালো করে এসছে, বৃষ্টি নামতে পারে। তো যাই হোক বন্ধু, বাপির আর আমার চা খাওয়া হয়ে গেছে। এবার এই দু পণ্ডিত এলো হেঁটে হুটে, কেন অনেক পরিশ্রম করেছো, খেয়ে নাও সব চা। হ্যাঁ দুধ চাই করলাম, কারণ আমাদের জন্য দুধ চা করলাম তো। কি খবর? হ্যাঁ ওই যে চিকু দাদা শুরু হয়ে গেছে আবার শুনে নিয়ে। হ্যাঁ রেখে দাও বাইরে, আমি খেয়ে নেবো। ভাগ্যি সকালবেলা আজকে খাবারগুলো করে রেখেছিলাম, নাহলে এই দুই পণ্ডিতকে নিয়ে আমার আর খাওয়ার করা হতো না। না সবাইকে দিচ্ছি। রান্নাঘরের কাজকর্ম শেষ হলো, যাই গে দুটো আছে এসি ঘরে। অ্যাকচুয়ালি কী বলতো, লুচির ওপরের স্ক্রিনটাতে না কি যেন হয়েছে, যে কারণে ওর মা বললে এসিতে রাখতে, যে কারণে রিম দুটোকে নিয়ে বসে আছে এসি ঘরে। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে যাবো, ততক্ষণের মতো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। চলো দেখি রিম কি করছে বল।